এই যে সিআইডির হাতে তদন্ত ভার দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, যদিও চিকিৎসকদের ক্ষেত্রে মেডিকেল কাউন্সিলের একটা ভূমিকা থাকে, এটা পিলটা মহামান্য আদালত অ্যাকসেপ্ট করার পরে করেছেন। আপনি টাইমিংস গুলো দেখবেন যে হাইকোর্ট যখনই বলল কম্পেনসেশন, আমরা আগের দিন বললাম 50 লক্ষ টাকা, তখনই তিনি দুটোর সময় প্রেস করে বললেন 5 লাখ টাকা। কোনোটাই কিন্তু মুখ্যমন্ত্রী তার মানবিক মুখ দিয়ে বলেননি, তার যে দায়িত্ব কর্তব্য সেটা থেকে উনি করছেন না। এবং সিআইডিকে কখন পাঠালেন, যখন ডাক্তার বিশ্বপতি মুখার্জি, কৌস্তব বাগচিদের পিলটা হাইকোর্ট অ্যাকসেপ্ট করলো গত বৃহস্পতিবার, দিয়ে বলল সোমবার দিন এটা রাখবো, বা সোমবার দিন নিল বৃহস্পতিবার রাখবো, তখনই কিন্তু আপনার এই সিআইডির ইনভেস্টিগেশনটা দেওয়া হলো। তার কারণ ওই পিলের মধ্যে যেটা আছে আপনারা পেয়েছেন, রিটটা মিডিয়া হয়েছে এবং এখন তো লাইভ ল হয়, তাতে পিলে পরিষ্কারভাবে ইনারা চেয়েছেন কি ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া তার ইনভেস্টিগেশন। আর যেহেতু এই কোম্পানিকে অবৈধ টেন্ডার দেওয়া হয়েছে, 22 সালে টেন্ডারের টার্ম শেষ, একে এক্সটেনশন দেওয়া হয়েছে, কর্ণাটক সরকার বলার পরেও এর কাছ থেকে সাপ্লাই নিয়েছেন, পেমেন্ট দিয়েছেন আরটিজিএস করে, তাহলে এটা মানি লন্ডারিং এর কেস। কারণ এই যে বেআইনি কন্ট্রাক্ট আফটার 2022 6 মাস এক্সটেনশন দিয়েছেন কিসের ভিত্তিতে? কাটমানির ভিত্তিতে। তাহলে ইটস এ ফিট কেস ফর মানি লন্ডারিং এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টর শুড ইন্টারভেন। এইটা দেখে উনি সিআইডি কে লাগিয়েছেন। যেমন অতীন ঘোষকে দিয়ে আরজিকর ভাঙিয়ে প্রমাণ লোপাট করেছিলেন, সিবিআই কলকাতা পুলিশের বিনীত গোয়েল রাত্রি 2টো অবধি থেকে সব প্রমাণ লোপাট করেছেন। ঠিক এক্ষেত্রেও সিআইডি কে দিয়ে সব প্রমাণ লোপাট করার ব্যবস্থা করেছেন, যাতে ভবিষ্যতে কোনো হায়ার এজেন্সি বা নিউট্রাল এজেন্সির ইন্টারভেনশন হলে কিছু যাতে না পাওয়া যায়। ইটস এ ওল্ড প্র্যাকটিস অফ মমতা ব্যানার্জি। এই প্র্যাকটিসে উনি অভ্যস্ত এবং বাংলার মানুষরাও, সচেতন লোকজনও এটা সবাই জেনে গেছে। এবং এই কোম্পানির ক্ষেত্রে আপনাকে বলে দিই, রাজ্য সরকারের সঙ্গে এই কোম্পানির মৌ হয়েছে যে তারা যদি পশ্চিমবঙ্গে এই কারখানা স্থাপন করেন, ওদের কাছ থেকে সেলাইনটা নেবে। সেলাইনের গুণগত মানের বিষয় নয়, সেই জন্য উত্তর দিনাজপুরের ইসলামপুর সাব ডিভিশনের চোপড়াতে এই কোম্পানির কারখানা তৈরি হয় এবং এই কোম্পানির সঙ্গে ওদের চুক্তি করেছে রাজ্য সরকার যে এখানে কারখানা করলে, ইনভেস্ট করলে আমরা এটা নেব। কিন্তু সাইকেল কোম্পানির ক্ষেত্রে আবার আলাদা। একটা সাইকেল কোম্পানি বাংলার এখানে পানাগড়ে জায়গা চেয়েছিল যে আমরা সাইকেল এখানে উৎপাদন করব, একই রেটে দেব বা কম রেটে দেব, সবুজ সাথীর সাইকেল আমাদেরকে দেওয়া হোক। সেটা দেওয়া হয়নি কারণ মুখ্যমন্ত্রীর পরিবারেরই পবন অরোরা, অঙ্কুশ অরোরার সাইকেল সাপ্লাই দেয়, পাঞ্জাবের কোম্পানিকে দিয়ে রেখেছে 7 বছর ধরে, স্টিল নাও। কিন্তু এই জাল ওষুধ তৈরি করার জন্য ইসলামপুরের চোপড়াতে ওদেরকে জমির ব্যবস্থা করে এবং প্রতি মাসে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ওখানে চোপড়াতে ওখানকার এমএলএ, ওখানকার যারা কর্তা ব্যক্তিরা আছে, কারখানা থেকে এসে 2 লক্ষ করে টাকা নিয়ে যায়। 1,99,000ও নয়, 2,01,000ও নয়, 2 লক্ষ করে টাকা প্রত্যেক মাসে লোকাল টিএমসি কে মান্থলি দিতে হয়। চোপড়ার টিএমসি এমএলএ নেতারা তারা ওখানে এনজয় করে।